ভোট দিতেই পারবে মানুষ। বাকি যেগুলো একটু কনস্টিটিউশন পরিবর্তন আনা দরকার, কাজেই সেই পরিস্থিতি আমরা যে দেখেছি, একক ক্ষমতা আর আমাদের দায়িত্ব যতটুকু ছিল আমরা শেষ করে চলে যেতে চাই। কারণ আপনারা জানেন যে আমাদের কোনো এমপি নাই, আমাদের কোনো উপজেলার চেয়ারম্যান নাই, যে যাদের কোনো ইন্টারেস্ট নাই। আমার যদি ইন্টারেস্ট থাকতো তাহলে আমি দেখুন কোথাও ক্যান্ডিডেট হয়ে গেছি। আমাদের প্রচুর লোক প্রাণ দিয়েছে, প্রচুর। এবং আমি নিজে নির্বাচনের সাথে জড়িত ছিলাম, আমি দেখেছি কীভাবে নির্বাচনকে টুইস্ট করা হয়েছে। 100% দুনিয়ার কোথাও এটা হয় না, কিন্তু মানুষ যে ভোট দেওয়া, তাকে বাধা দেওয়া, ভোটের বিচার ব্যবস্থা হবে। আমরা আগের মতো কোনো নির্বাচন হতে দেব না, হতে। ধন্যবাদ। আমি ঠিক জানি না, অস্ত্র উদ্ধার এখানে বিজিবি আছে, এখানে তার তদুপরি সামরিক বাহিনী এবার অত্যন্ত তৎপর। যে আমাদের এখানে মুখ্য এম ছিল যে আমরা বাংলাদেশে একটা পরিবর্তন আনবো, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের আমরা কোনো এখানে না যে আমরা 5 বছর 10 বছর থাকবো আর অ্যাডমিনিস্ট্রেশন চালাবো। যা চলছে সেটা চলছে, কিন্তু একটা পরিবর্তন না আনলে আমরা কেন একটা আসলাম? হু আর ওই কে? আমরা কারা? আমাদের কোনো অস্তিত্ব আছে? আমাদের কোনো অস্তিত্ব নেই। আমাদের ইন্ডিভিজুয়ালি আপনি আমাকে চেনেন, আরেকজনকে চেনেন। কাজে আমি জানি না উনি কী বলেছেন, কী উদ্দেশ্য বলেছেন। আমরা তো কোনো প্রচারণার মধ্যে যাইনি, একমাত্র গণভোট, যেটা আমি এখানে দাঁড়িয়ে বলছি যে এটা যদি বাংলাদেশে না হয় তাহলে আমরা যে অবস্থা দেখেছিলাম অতীতে সেই অবস্থাতে থাকতে হবে। এটা আমার কাছ থেকে পরিষ্কার। আর আপনারা জানেন যে আমি বছরের পর বছর এগুলো নিয়ে অনেক স্টাডি করেছি। এমন না যে আমি নতুন আপনাদের সামনে চেয়ারে দাঁড়িয়েছি। আমি অত্যন্ত পরিষ্কার কথা বলছি যে এই যে একটা অভ্যুত্থান হলো রক্তাক্ত, এর চেয়ে বেশি রক্ত বাংলাদেশের 71-এর পরে আর কখনো ঝরেনি। সেটা যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে বলবেন। উনি কি বলেছেন, উনি পক্ষ কি পক্ষ না, আমি মনে করি আমরা এই গণভোটের পক্ষে। আমি এই গণভোটের পক্ষে। আমাদের সবাই সম্পদের বিবরণ দেওয়া আছে ক্যাবিনেটে, কারণ এটাই সরকারি নিয়ম, এটা প্রকাশ। ওনারা অলরেডি, আপনারা যদি ক্যাবিনেটের যতদূর আমি জানি ওয়েবসাইটে গেলে পাবেন। আর যদি আপনারা ইন্ডিভিজুয়াল চান তাহলে আমারটা আমি দিয়ে দেবো। প্রথমত আপনি একটি রাজনৈতিক দলের কথা বলেছেন। সেই রাজনৈতিক দল যদি প্রকাশ্যে বলে থাকে তাহলে এটার বিবেচনা করবে ভোটাররা। তাহলে এই রাজনৈতিক দলের উদ্দেশ্যটা কী? কাজে এই জায়গাতে আমি কোনো কমেন্ট করতে পারবো না, কিন্তু আমি শুধু এইটুকু বলবো যে হ্যাঁ ভোটে যদি আপনি হ্যাঁ ভোট না দেন তাহলে আমরা মনে করি একটা সেঞ্চুরি মিস করবেন। দ্বিতীয় জিনিস হচ্ছে এই যে এতগুলো তরুণ মারা গেল, মেয়ে এবং ছেলে, আপনারা তখনও দেখেছেন কিছু, এখন দেখছেন। আমি যে কথাটা বললাম যে কোনো দেশে আপনারা বলতে পারবেন যে মারার পরে 6-7টা লাশ একটা ভ্যানের মধ্যে উঠে পুড়িয়ে দেওয়া? আমাকে একটা ইতিহাস বলতে পারবেন না তো বহু সময় এই দেশে এরকম হয়েছিল? হয়নি। এইগুলো বিভৎস একটা বিবেকবান জাতি, আমরা নিজেদেরকে অত্যন্ত সভ্য জাতি বলে মনে করি। এটা আমাদের মাথা হেট হয়ে গেছে বিদেশে। কাজেই আমরা কি সেই জায়গায় চাই? সেরকম আবার একটা প্রশ্ন করতে চাই। আমরা চাই না যে আমাদের রাজনীতিবিদ যারা আছেন তারা আমাদের কথা চিন্তা করুন, তারা ক্ষমতার ক্ষমতা থাকবে। আমি তো 1.5 বছর ক্ষমতা আছে, আমি তো কোনো ক্ষমতা সেরকম কোনো সার পেলাম না যে এইখানে বসলে বলে আমি এই হারকুলিস হয়ে গেলাম, যা খুশি তাই করতে পারবো, অপব্যবহার করতে পারবো। সেই অপব্যবহার যারা করতে চাইবেন তারা হয়তো না ভোটের দিকে যাবেন। কিন্তু আমি মনে করি আমাদের দেশে যদি ভবিষ্যৎ করতে হয়, একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি রাখতে হয়, তাহলে এটা হ্যাঁ ভোট দেওয়ার মালিক হচ্ছে আপনারা, জনগণ। কোন দল কী বললো সেগুলো না, সেই দল কত পার্সেন্ট ভোট হবে তাও আমি জানি। কোনো দল যদি প্রচারণা করে তাহলে বলতে হবে যে তারা এই রক্তের উপরে দাঁড়িয়ে রক্তের সাথে বেইমানি করে।